সকলে বসে পড়েন, দোয়া হবে, সংক্ষিপ্ত দু এক কথা বলে দোয়া হবে এখনই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد যাই হোক, আজকে ফুরফুরা শরীফের আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের সংগঠন যে আছে তার পরিচালনায় আজকের এই সংগঠনের তরফ থেকে কর্মী সম্মেলন, যেটা আপনাদের উদ্দেশ্যে, গ্রামের মানুষের উদ্দেশ্যে আপনাদের অবগত করানোর জন্য করা আয়োজন করাই মাহফিলের মুনাকিদ করা। কথা বলেন নাকি না আর অন্য কিছু আছে? উদ্দেশ্য কি গো? যে জানানোর উদ্দেশ্য কিছু, যে সংগঠনের কাজ, যে সব যে কাজগুলো আছে, যে দিকগুলো আছে, যে উদ্দেশ্যগুলো আছে, যে লক্ষ্য আছে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তিনার যে চিন্তা ভাবনা, এই নিয়ে আলোচনা হচ্ছিল, আমি শুনছিলাম। তো এইগুলো আপনাদের কাছে জানানোর জন্য এবং এই সংগঠনের বিশেষ করে ভাইজানের ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান হাফিজাহুল্লাহ তাআলা, তিনিও আছেন মাশাআল্লাহ। তো তিনাদের যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেই এই মাহফিলটার আয়োজন করা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এছাড়া তো আমার মনে হয় অন্য কোনো উদ্দেশ্য আমার তো মনে হয় নাই। কেন বলেন না? কি দরকার? পয়সা দেওয়া হবে নাকি আমার? কি গো, যে পয়সা দেওয়া হবে না কার্ড টার্ড দেওয়া হচ্ছে? এখন তো সব কার্ড দেওয়া হচ্ছে নাকি কিছু? এইরকম কিছু ব্যাপার নয় তো। আজকে ঠান্ডায় এসে যে বসেছেন, না কোনো পয়সার উদ্দেশ্য, না কোনো টাকা, না কোনো লোভ, না কখনোই না। কেন আমাদের, বিশেষ করে আমাদের ফুরফুরা শরীফ হচ্ছে আমাদের বাংলার জমিনে ঈমানের মারকাজ। ফুরফুরার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, ফুরফুরা শরীফের অনেকেই মনে করে মুজাদ্দিদুজ জামান, আমাদের 14 শতাব্দীর মুজাদ্দিদ সাইয়্যিদুনা ইমাম আবু বকর সিদ্দিক, কিন্তু না, তিনাকে নিয়ে ফুরফুরা নয়। ফুরফুরা তো আরো আগে থেকে ভাবে ফুরফুরা দাদা হুজুর থেকে নিয়ে, না না, দাদা হুজুর থেকে নিয়ে নয়, দাদা হুজুর থেকে নিয়ে নয়। তিনি এসেছেন 100 বছর হয়নি, এখন 100 বছর হয়নি। অথচ আজকাল দেখা যায় কিছু অনেক বিরোধীও বেরিয়েছে, দাদা পীরের বিরোধী করে। কি গো, দেখেননি নেটে? এখন তো খুব বেশি হচ্ছে, হই 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 হচ্ছে। একটু ফেমাস হতে চাইছে, একটু সে চাইছে XYZ মৌলভী মাওলানা, সে যেই ফিরকার হোক, সে চাইছে একটু আমাকে নিয়ে একটু আলোচনা হোক। কথা বুঝে আসছে? নাই বিরোধীর একটা জায়গা থাকে। তখন দেখছি গালাগালি হচ্ছে, সমালোচনা হচ্ছে, মানে খুব বাজে ভাবে হচ্ছে। আপনি গঠনমূলক সমালোচনা করেন, তবুও এক সাইড থেকে আপনার মানা যায়। কথা ঠিক না ভুল গো? জোরে বলেন। করেন না, মানা নেই। অনেকে বলে ঘরে ঘরে বসে মিটিয়ে নেন না, না না, জরুরি নয় মিটিয়ে, ঘরে ঘরে বসে মিটানো, না না। কে যাবে কারো ঘরে? কে যাবে? কাজের মানুষ সব ব্যস্ত। আপনি স্টেজের মাহফিলেই করেন না, কিন্তু কোরআন হাদিস ভিত্তিক করেন, কোরআনের দলিল দিয়ে তার দলিলকে কাটেন। তিনি যে দলিল দেখাচ্ছে, তিনি যে কিতাব দেখিয়ে কথা বলছে, আমরা যে কিতাব দেখিয়েছি এতদিন ধরে,
যে ফুরফুরার আমি ফুরফুরার জমিনে সর্বপ্রথম আমি অধম গুনাহগার জোর গলায় বলি, আমি বলেছিলাম যে রাজনীতি করা এটা হচ্ছে দাদা হুজুর পীর কেবলা করেছেন, এখন হই হই হচ্ছে। আর আজকে আমি বলছি সাউদ সিদ্দিকী, আমি বলেছিলাম বহু আগে, নেটে দেখবেন, ইন্টারনেটে, সর্বপ্রথম আমি বলেছিলাম কি যে আরে বাবা রাজনীতি তো দাদা হুজুর করেছে, বলছে আমি বলছি প্রথম গুনাহগার সাউদ সিদ্দিকী। রাজনীতি করা আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী, তাজদারে মদিনা হুজুর পুরনূর মুহাম্মদে মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, হুজুরের সুন্নাত, চিৎকার দিয়ে বলেন সুবহান। এটা নবীজির সুন্নাত। আমি বলেছিলাম সর্বপ্রথম। কেউ বলতে ভয় কাচ্ছিল তখন, কেউ বলতে চায়নি এইসব কথা, বলেও নি, ভাবেও নি, জানে কোথায় কি হয়ে যাবে। শুধু দাদা হুজুর রাজনীতি করেছি বলতেই যদি এই রকম হয়, তাহলে না জানি নবীজির সম্পর্কে রাজনীতিটা জোড়াবো, এত খারাপ জিনিস, তাহলে হয়তো বেঈমান হয়ে যাব, কাফের হয়ে যাব, এইরকম একটা মাইন্ড চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ আমি অধম গুনাহগার, আমি বলেছিলাম, ইন্টারনেট জগতে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আমি বলেছিলাম সর্বপ্রথম যে 30টা কিতাব আছে আমার কাছে, এসো কমপক্ষে। মুজাদ্দিদুজ জামানের আপনাদের যে এখানে যে ঝামেলা চলছে বা শুনছি অনেকেই, অনেক মুখে মুখে হচ্ছে, আমি তো আসতেই শুনলাম, অনেকেই বলছে বলবে, এরকম কথাই কান দেবেন না। দেখবেন দলিল দিচ্ছে কে, ঝগড়া করবেন না, বিরোধী করবেন না, যে যেখানে আছেন সেখানে থাকবেন। আপনি XYZ পীর সাহেবকে নিয়ে চলেন, আপনি XYZ পীর সাহেব পীরজাদাকে যদি নিয়ে চলেন, আপনি চলবেন, কোনো মানা নেই আপনার সঙ্গে। আর আপনি যদি কোনো এক পীর সাহেব পীরজাদা যদি বলে যে আমাদেরকে এখন রাজনীতির প্রয়োজন, সে যদি দলিল দেখায়, তাকেও নিয়ে চলতে পারেন। আরেক পীর সাহেব বলছে না চলবে না এটা, আপনি তাকে নিয়েও চলতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। এখন দেখছি আপনাদের অনেকেই দেখছি মাতামাতি করছে, নিচের লোকেরা দেখছি, একে তো হচ্ছে যা হচ্ছে দেখছেন নেটে আমাদের মধ্যে। এর থেকে বেশি দেখি যেটা হচ্ছে নিচের গুলো যেন বেশি হচ্ছে। একদম দয়া করে বলবো আপনারা এতে জড়াবেন না, আপনারা বিয়াদবি করবেন না। সব সময় আমি বলি যেটা মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা, जिनाके मुजाद्दिदुज़्ज़मान 14 शताब्दीर मुजाद्दिद सय्यिदुना इमाम अबू बकर सिद्दीकी दादा हुजूर पीर किबला रहमातुल्लाहि अलैहि রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজে যখন যাচ্ছিলেন হুজুর জাহাজে তুলে দিয়ে সমুদ্রে তুলে দিয়ে হুজুর বলেছিলেন ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা যে আমি আমার ইলমের জাহাজকে আমি সমুদ্রে ভাসিয়ে দিলাম। জোরে বলবেন। কত বড় আলেম ছিলেন তিনি, কত বড় আল্লামা ছিলেন, মুফতি হিন্দ বলা হতো তিনাকে, মুফতি আজম বলা হতো। হুজুর মুফতি আজমের একটি কথা মনে পড়ে যায় সংক্ষিপ্ত, হুজুরের শান মান আলোচনা করতে গেলে আবার অন্যদিকে চলে যাব রাস্তা, এমনিতেই আমার আবার গলি হারিয়ে ফেলি, রাস্তা হারিয়ে ফেলি, হার হামেশা কথা বুঝে আসছে, আমি একটু রাস্তা হারিয়ে ফেলি বলতে বলতে। তো যাই হোক, মুফতি আজম হুজুরের শেষ বয়সে হুজুরের কুরবান যায়, হুজুরের একটু চোখের প্রবলেম হয়ে গিয়েছিল, একটু দেখতে পাচ্ছিলাম না, একেবারেই শেষ বয়স। তো হুজুরের কাছে একজন মানুষ এসে বলল, হুজুর আমি হজে যাব, তো হুজুর আপনার জন্য কি আনবো, একটু হাদিয়া আনতে যাই, কিছু নাজরানা স্বরূপ কিছু আপনার জন্য নিয়ে আসতে চাই, কি আনবো? তো হুজুর দেখেন, হুজুরের জবাব দেখেন, আলেম যারা হয় তাদের পিয়াসটা কোথায় দেখেন, ইলমের পিয়াস, ইলমের যে চাহত তাদের অন্তরে দেখেন কোথায়। হুজুর তাকে জবাব দিচ্ছেন, হুজুর বলছেন, বাবা যখন যাচ্ছেন আপনি হজে, তাহলে হজ থেকে বাবা আমার জন্য, আমি আবু জাফর, আমার আর কি চাই বুড়ো বয়সে, আমার জন্য কিতাব নিয়ে আসবেন, কিতাব নিয়ে আসবেন, কিতাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছেন ফুরফুরা রাকাবিদের কথা বলছি, তারা কতটা, তারা শিক্ষার সাথে ইলমের সাথে তাদের কতটা সম্পর্ক ছিল। তো যাই হোক, হুজুর কিছু কিতাবের নাম বললেন যে নিয়ে আসবে বাবা। তো সেই ব্যক্তিটি, ফুলা ব্যক্তিটি, তিনি হজ করে আসার পর হুজুরকে সেই কিতাবগুলো যখন হাদিয়া করতে আসলেন, তখন হুজুর সেই কিতাবগুলো হাতে নিয়ে
ওই অবস্থাতে হুজুর চোখে দেখতে পাননি, ওই অবস্থাতে হুজুর কিতাব খুলে কভার পেজ খুলে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হুজুর দেখছেন, পড়ছেন, যেন মনে হচ্ছে যেন পড়ছেন। কথা বুঝে আসছে তো? সামনেওয়ালা যিনি নিয়ে এসেছেন তিনি জানেন, তিনি অবগত আছেন যে হুজুর চোখে দেখতে পান না। তো তিনি দেখে মনে মনে ভাবছেন, এই কি বাবা, একই ব্যাপার, হুজুর তো চোখে দেখতে পান না, অথচ হুজুর পাতা উল্টে উল্টে পৃষ্ঠা উল্টে উল্টে